অনেকেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আজকে থেকে ঢুকতে শুরু করে দিয়েছে, ওই বর্ধিত টাকা। আর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ার পরেও মালদায় তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন সংখ্যালঘু অন্তত 500 পরিবার। এখান থেকে প্রশ্ন তুলছেন অনেকে, তাদের কি সংখ্যালঘু মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে মুখ ফেরাচ্ছেন নাকি? 26-এর বিধানসভা নির্বাচনে কি মিম ফ্যাক্টর হবে নাকি? শোনায় কি বক্তব্য তাদের। আচ্ছা, কেন ছাড়লেন? পার্টি কেন ছাড়লেন? কেন ছাড়লাম কি, লাইনের বিল অনেক আসছে, আমার বাচ্চাদের পড়া হচ্ছে না, আমার স্বামী বাইরে যাচ্ছে খাটতে, সংসার চলে না। এক মাসে 1000 টাকা দিচ্ছে, কি হচ্ছে? লাইনের বিল আবার নিয়ে গেছে। লাইনের বিল আসছে, অনেক দিচ্ছে, আমার কিছু হচ্ছে না, লাভ হচ্ছে না। মিম পার্টি আপনাদের কাজ করে দেবে? হ্যাঁ, তৃণমূল ছাড়লাম যে আমার স্বামীরা বাইরে খাচ্ছে, বাইরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই হচ্ছে, তো কিছু হচ্ছে না। চাচ্ছি যে এখানে কাজ হবে। 500 টাকা লক্ষ্মী ভান্ডারে বৃদ্ধির পরেও রতুয়া বিধানসভার 500টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে মিম সংগঠনের সঙ্গে যুক্ত হলেন। এই মহিলাদের দাবি, 500 টাকা অনুদান তাদের প্রয়োজন নয়, তাদের প্রয়োজন তাদের স্বামীদের চাকরি এবং ছেলেদের চাকরি। শুধু তাই নয়, এলাকার উন্নয়নের জন্য তারা সোচ্চার হলেন। মূলত তৃণমূল কংগ্রেসের শাসনে তারা বঞ্চিত হয়েছেন, এমনটাই তাদের অভিযোগ। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা মালদা জেলা জুড়ে। মালদা থেকে ক্যামেরায় আবু কালাম বাজারের সঙ্গে রণজয় সিংহ, জি24 ঘন্টা। আর এই লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্প, শুধু তো সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু প্রচুর মহিলা এতে উপকৃত হন এবং এটা বড়সড় ভোট ফ্যাক্টর বলেও এতদিন চর্চা হয়েছে। তারপরেও কেন এই ধরনের ঘটনা, তা নিয়ে তো আবার নতুন করে চর্চা শুরু হচ্ছে। কি বলছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই তৃণমূল থেকে মিমে যোগদান নিয়ে? শোনাই। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য প্রচুর উন্নয়ন করেছেন। মিম পার্টি বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা মানুষকে মিথ্যা কথা বলছে, মিথ্যা পয়সা দিচ্ছে, দিয়ে একটা নাটক করছে। নাটক করে তারা মানুষকে জনগণ করার চেষ্টা করছে। এই নাটকে চিড়ে ভিজবে না। মিম পার্টি এই পরিযায়ী পাখির মতো ভোটের আগে আসে এবং ভোট চলে তারা উড়ে যায়, তখন আর এদেরকে খুঁজে পাওয়া যাবে না। তাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে। শতাধিক মুসলিম সংখ্যালঘু ভাইরা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে মিমে জয়েন করেছে। সংখ্যালঘু মুসলিম ভাইরা বুঝে নিয়েছে যে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোনো উন্নতি, অগ্রগতি এবং সার্বিকভাবেই সংখ্যালঘুদের জন্য কোনো উন্নয়নের কাজ মমতা ব্যানার্জি করেনি। তাই এরই প্রতিফলন হচ্ছে 2026-এ নিশ্চিত তৃণমূল কংগ্রেসের যেমন সংখ্যালঘু ভোট ব্যাংক নষ্ট হচ্ছে, পাশাপাশি ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক কিন্তু শক্তিশালী হচ্ছে। সংখ্যালঘু রাষ্ট্রবাদী প্রচুর মুসলিমরা আছে যে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতবার মনে আছে মালদায় গিয়ে বলেছিলেন এবার কিন্তু তার ফজলি আম চাই, আর সেবার আম চাওয়ার দাবি করেছিলাম। আর তারপরে রেজাল্ট আমরা জানি, তারপরে এই পরিস্থিতি। গতবারে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন একবার আপনাদের মনে করিয়ে দিই নতুন করে। কি মালদা এবার দেবেন তো? একটু ফজলি আম খাওয়াবেন তো? বিজেপি, কংগ্রেস, সিপিএম অনেক খেয়েছে, আমরা কিন্তু খাইনি। আমায় কিন্তু এই নির্বাচনে ফজলি আম দিতে হবে মালদাকে। আম এবং আম সত্য দুটোই চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।